ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এনসিপির নেতাদের সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে এই তলব, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া সম্প্রতি বাংলাদেশে ভারতের দূতাবাস ঘিরে হুমকিরও প্রতিবাদ জানিয়েছে দেশটি। শেখ হাসিনার পতনের পর গত বছরই ভারতের দূতাবাসের কার্যক্রম সীমিত করে দিল্লি। এর মধ্যেই নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বুধবার ঢাকায় নিজেদের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় দূতাবাস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হাই কমিশনারের কাছে গভীর উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা উদ্বেগের বার্তাও দেয়া হয়েছে ঢাকাকে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো তদন্ত বা ব্যবস্থা না নেয়ায় হতাশার কথা জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন করে ভারত। পাশাপাশি প্রতিবেশী দেশটিতে অবাধ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় দিল্লি। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে নিজেদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করা হয় বিবৃতিতে। এনডিটিভি বলছে, সম্প্রতি বাংলাদেশে ইনকিলাব মঞ্চের এক সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। এছাড়া ভারত বিরোধী শক্তিগুলোকে আশ্রয় দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছে দলটি, এমন অভিযোগ তুলেছে দিল্লি। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। গত সপ্তাহে ঢাকায় সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। হামলায় জড়িতরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। এরপরই সে দেশে থাকা শেখ হাসিনা এবং তার সমর্থকদের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবাদ জানাতে রবিবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। জবাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লি। ভারতের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন হোক এমনটাই চায় ভারত। এ বিষয়ে নয়াদিল্লি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এর 3 দিন পরই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল নরেন্দ্র মোদীর সরকার। গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। কয়েক দফায় একে অপরের রাষ্ট্রদূতকেও তলব করেছে। এদিকে মঙ্গলবার বাংলাদেশের সীমান্ত রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যদি সেভেন সিস্টার্স নিয়ে হুমকি অব্যাহত রাখে তাহলে বসে থাকবে না দিল্লিও। বারবার সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি বাংলাদেশের নেতিবাচক মনোভাবের প্রকাশ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। ঢাকার সাথে সব ধরনের সহযোগিতা বন্ধেরও আহ্বান জানান তিনি। এদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের জেরে নিরাপত্তার স্বার্থে আসামের কাছাড় জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চরমপন্থী কার্যকলাপ রোধ করতেই সংবেদনশীল সীমান্ত এলাকায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।